সম্মানিত উপস্থিতি, আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা জানি 365 দিনে কত বছর? 1 বছর। আর 364 দিন দোকানদারেরা যত ফুল না বেচে, এই একদিনে দোকানদারেরা তত ফুল বিক্রি করে। বলেন কথা ঠিক কিনা? তার আগে যে কথা আপনাকে বলবো, ভালোবাসা, এই দিবসকে ভালোবাসা বলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। এই দিবসকে ভালোবাসা দিবস নামে মানে উল্লেখ করা মানে আল্লাহকে অপমান করা, তার নবীকে অপমান করা, তার নবীর কথাকে তুচ্ছ মনে করা। আল্লাহর নবী বলছেন, বিয়ের আগে যে ব্যক্তি পরনারীর সাথে সম্পর্ক করবে, যে ব্যক্তি বেগানা মহিলার সাথে সম্পর্ক করবে, যে ব্যক্তি বিয়ের আগে যে ব্যক্তি বেগানা পুরুষের সাথে যে নারীর সম্পর্ক করবে, এটা হলো জেনা। কিভাবে যেন কই থেকে কোন মূর্খ এসে নাম দিল, এটা হলো ভালোবাসা। ব্যাকল, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে জেনা দিবস। আপনি দেখেন এই দিন রাস্তাঘাটে হাজারো যুবক যুবতী অশ্লীল কাজ করেছে, সাইড দিয়ে প্রশাসন হাঁটাহাঁটি করেছে, তারা কিছু বলছে না। এদেশে যখন বিয়ে দেওয়া হয় আপনার কন্যাকে, বয়স যখন 15-16 থাকে, যদি আপনার প্রশাসনের কানে যায় যে মেয়েটির বয়স হয়নি, এসে তারা অনেক টাকা হাতিয়ে নেই, তারা এসে তারা থানাতে নিয়ে যায়, তারা বিয়ে ভেঙে দেয়, কেননা মেয়ের উপযুক্ত বিয়ে হয়নি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়েটাকে প্রসার করতে হবে, প্রচার করতে হবে, আর জেনাটাকে সংকীর্ণ করতে হবে, বন্ধ করতে হবে। আপনার মেয়ের বিয়ের বয়স মানে আপনার মেয়ে যখন একটা ছেলে বুঝতে পারবে, তখন আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। আজকে বাল্য বিবাহ নামে এই নিয়মটা চালু করার কারণে অধিকাংশ জেনা হচ্ছে, অধিকাংশ ধর্ষণ হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে দেখেন আপনারই মেয়ে আমারই বোন রাস্তা দিয়ে প্রেম বিনিময় করেছে, রাস্তা দিয়ে অনেক কথা বলছে, আপনারা কেউ বিচার করেন না, প্রশাসন কোনো বিচার করে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান। এখানে আমি একদিন আপনাকে বলেছিলাম যে আবাদান অর্থ হলো চিরস্থায়ী, কখনোই জান্নাত থেকে মানে জাহান্নাম থেকে বের হবে না। আল্লাহর নবী বলছেন, তার একটি হলো আদায়ুস। প্রথম নম্বরে পিতার কথা বলছেন, ওগো আদম সন্তান, ও আব্বা, ও বাবা, ও চাচা মুরব্বী, আপনাকে বলি শুনেন, এই যে আপনার মেয়ে কুকর্ম করেছে, আকাম করেছে, বদকাম করেছে, তার একমাত্র সভাপতি হচ্ছেন আপনি। মানে কাপুরুষ, যে আপনি ঘরে থাকতেও আপনার সন্তান আপনার অনুমতি ছাড়া রাস্তাঘাটে যাচ্ছে, আপনার সন্তান আপনার অনুমতি ছাড়া একটা বেগানা পুরুষের সাথে কথা বলছে। মা, আপনাকেই বলছি, আপনার বড় মেয়ের জামাই কিন্তু আপনার ছোট মেয়ের জন্য বৈধ নয়।
নয়। ও বোন, আপনাকেই বলছি, ভাবি আপনাকেই বলছি, আপনার দেবর কিন্তু আপনার জন্য বৈধ নয়। আপনি তার প্রয়োজনীয় কাজ করে দিতে পারেন, কিন্তু আপনার দেবর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। তার মানে দেবরের সাথে হাসি খুশি ভাবে কথা বলা যাবে না, দেবরের সাথে সময় কাটিয়ে কথা বলা যাবে না, দেবর কথা বলা যাবে সংকীর্ণভাবে, এইভাবে যে তাও পর্দার ভিতরে থাকতে হবে। যে কাজটা করবে, ভাত খাবে দেবর, দেবর আসার আগেই ভাত বেড়ে তারপরে রেখে দিতে হবে, যাতে দেবরের সাথে প্রেম বিনিময়ে কথা না হয়। তারপরে ও হ্যাঁ ভাই, তোমাকে বলি, তুমি বিয়ে করেছো, তোমার জন্য তোমার বউ হালাল, কিন্তু তোমার বউয়ের ছোট বোন কথা বলেন হারাম, তার সাথে প্রেম বিনিময় করা যাবে না। আবার শয়তান গান কয় যে হ্যাঁ ভাবি বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, ভালোবাসা দিবস মানে আল্লাহর নবী বলছেন, আল্লাহর নিকট 100 ভালোবাসা 100 দয়া রয়েছে। তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ভিতরে নির্মাণে 1 ভাগ দয়া বিলিয়ে দিয়েছেন। বলেন তো কয় ভাগ? 1। তাহলে আল্লাহর নিকট কয় ভাগ থাকলো? 99 ভাগ ভালোবাসা আল্লাহর নিকটে থাকলো। 1 ভাগ দয়া, 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। তার মানে এই যে আপনি আমাকে ভালোবাসবেন, তিনি ভাই হিসাবে আমি আপনাকে ভালোবাসবো, তিনি ভাই হিসাবে আমি আপনাকে ভালোবাসবো, তিনি বোন হিসাবে। তার মানে ভালোবাসা এটা যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বন্ধুত্ব করতে হবে, বন্ধুত্ব করতে হবে আল্লাহর জন্য, বন্ধুত্ব ত্যাগ করতে হবে আল্লাহর জন্য। যুবক, তোমাকে বলি, তোমার বন্ধু 5 ওয়াক্ত সালাত আদায় করে, তোমার বন্ধু রমজান মাসের সিয়াম পালন করে, কিন্তু তোমার বন্ধু আরেক দিক দিয়ে মাজারে সিজদা করে, ওই বন্ধু ত্যাগ করতে হবে। তোমার বন্ধু এরকম হতে হবে স্রেফ আল্লাহকে সন্তুষ্ট করে আমল করে, এই বন্ধুত্ব বজায় রাখতে হবে। তুমি ব্রাজিলকে ঘৃণা করতে হবে, কেননা ব্রাজিল আর্জেন্টিনা তোমাকে পছন্দ করে না, তারা মুসলিমদের কালচারকে অপমান অপদস্থ করে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি তোমার ভাইকে ভালোবাসবে, তুমি তোমার বোনকে ভালোবাসবে, তুমি তোমার মাকে ভালোবাসবে, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবে। তার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। প্রত্যেক দিন তুমি ভালোবাসো, তুমি স্ত্রীকে ভালোবাসো, তুমি স্ত্রীর জন্য সারাদিন পরিশ্রম করে তুমি প্রত্যেক দিন গিফট কিনে আনো, তোমাকে কেউ বাধা দিবে না। কিন্তু তুমি তোমার হারাম রিলেশনের সাথে জড়িত আছো। হারাম রিলেশন মানে কি? যুবক, তাকাও আমার দিকে। তোমার বাপ বিয়ে ঠিক করেছে, বিয়ে ঠিক করেছে মানে সে অমুক তারিখে বিয়ে হবে। ধরো আজকে শুক্রবার, আজকে তোমার বিয়ে অনুষ্ঠিত হবে। এখন তোমার বাপ বিয়ের আসরে তোমাকে নিয়ে গেছে, বিয়ের আসরে বসে আছো, কবুল বলার 1 সেকেন্ড আগে, কবুল বলার 1 মিনিট আগে তুমি তোমার স্ত্রী যার সাথে বিয়ে ঠিক করেছো তার সাথে কথা বলা হারাম, কেননা এখনো তোমার স্ত্রী হতে পারেনি। আদম সন্তান, আমি তোমাকে যে কথা বলতে চাচ্ছিলাম, জান্নাত পাওয়া এত সহজ নয়। আপনি হানাফি হন, আপনি শাফি হন, আপনি হাম্বলি হন, আপনি আহলুল হাদিস হন, এটা আপনার
কাজ পরিচয় দিবে আপনি আহলুল হাদিস, আপনার দাড়ি পরিচয় দিবে আপনি আহলুল হাদিস, আপনার সলাত পরিচয় দিবে আপনি আহলুল হাদিস, আপনার আখলাক পরিচয় দিবে আপনি আহলুল হাদিস। আমি আক্তার সারাদিন যদি বলি আমি আহলুল হাদিস, তাহলে আমি আহলুল হাদিস হব না। আমার আখলাক, আমার চরিত্র, আমার আমল আমাকে পরিচয় করিয়ে দিবে আহলুল হাদিস। যে মাযহাবিরই হন, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, ফেরকাবন্দিয়া, নকশবন্দিয়া, যে তরিকারই হন, টার্গেট একটাই, জান্নাত। বলেন